আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব 9 এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 3। 1 বলেছে 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি বইয়ের বিক্রয় মূল্য হয় 48 টাকা। বইটির ধার্য মূল্য কত? তাহলে দেখো, মনে করি ধার্য মূল্য ইজিক্যাল টু এক্স টাকা। সুতরাং এক্স এর 20% ছাড় মানে 80% ইজিক্যাল টু হচ্ছে 48 টাকা। তাহলে এখান থেকে পাবো এক্স ইন্টু 80/100 ইজিক্যাল টু 48। 0 0 কেটে গেল, এটা 4 5। তাহলে এক্স ইজিক্যাল টু হবে 48 ইন্টু 5টা উপরে যাবে, 4টা নিচে আসবে, তার মানে 60 টাকা। তাহলে বইটির মূল্য হবে 60 টাকা। নেক্সট দুয়েরটা বলেছে পি কিউ আর এস রম্বসের কিউ কোণ 60 ডিগ্রি আর এস 6 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত? পি কিউ আর এস, কিউ কোণ এটা হচ্ছে 60 ডিগ্রি, কর্ণ এটা, আর এস বাহু, এটা হচ্ছে 6, এটা 6 মানে এটাও 6, এটা 6, এটা 6। এবার এটা যদি 60 ডিগ্রি হয়, যেহেতু এই দুটো 6, তার মানে এই কোণটা আর এই কোণটার মানও সমান হবে। এবার এই কোণটার মান সমান কত হবে সেই কোণটা? তাহলে অ্যাঙ্গেল কিউ পি আর ইজিক্যাল টু অ্যাঙ্গেল কিউ আর পি ইজিক্যাল টু কি হবে? 180 থেকে 60 বিয়োগ করে বাই 2, তার মানে 120/2 মানে 60 ডিগ্রি। তাহলে এই কোণটাও 60, এই কোণটাও 60, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ হলো। সুতরাং কর্ণ পি আর ইজিক্যাল টু 6 হলো, তাহলে 6 সেমি হবে। হলো, তাহলে হবে অপশন ডি। নেক্সট দেখো 3 নাম্বার কি বলেছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। -8, -9 বিন্দুটির ওয়াই অক্ষ থেকে দূরত্ব। ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে এক্স এর স্থানাঙ্কটা হবে, সেটা প্লাস থাকুক আর মাইনাস থাকুক, দূরত্বটা শুধু সংখ্যাটা হবে। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে 8 একক। ঠিক আছে, এক্স অক্ষ থেকে দূরত্ব বললে ওয়াই এর স্থানাঙ্কটা হতো, মানে 9 একক। এবার 4 নাম্বার, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা, উচ্চতা যথাক্রমে এ এস এইচ হলে 2a/sh কি হবে? এ মানে হচ্ছে ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের, পরিসীমা মানে এস আর উচ্চতা মানে এইচ। তাহলে দেখো, তাহলে এ মানে ক্ষেত্রফল মানে হচ্ছে এ ইজিক্যাল টু √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তারপরে এস মানে হচ্ছে পরিসীমা, তার মানে 3 ইন্টু বাহু। তারপরে এইচ মানে হচ্ছে উচ্চতা, √3/2 ইন্টু বাহু। সুতরাং এখান থেকে পাওয়া যাবে কি? সুতরাং 2a/sh ইজিক্যাল টু
2 into √3/4 into বাহু স্কোয়ার। s মানে 3 into বাহু, h মানে √3/2 into বাহু। বাহু বাহু স্কোয়ারের সাথে কেটে গেল, এই 2 এর সাথে কেটে গেল 2, এই 2 কেটে গেল, √3 কেটে গেল, তাহলে পড়ে থাকছে 1/3। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 1/3। নেক্সট দেখো 2 এর 1। বিক্রয় মূল্যের উপর 15% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তাহলে দেখো, মনে করি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা, লাভ হচ্ছে 15 টাকা। সুতরাং ক্রয় মূল্য ইকুয়াল টু হবে 100 মাইনাস 15, 85 টাকা হবে। 85 টাকা। তাহলে সুতরাং ক্রয় মূল্যের ওপর লাভ কি হবে? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এত %। 5 দিয়ে কাটলে 3, 17, 300/17। তাহলে এইটা, তাহলে ভাগ করলে 17 1 17, 3 1 3 0। তাহলে এখানে যাবে হচ্ছে 17, 7 7 7 49, হাতে রইল 4, 7 1 7 4 11। তাহলে 1 1, তাহলে 17 পূর্ণ 11/17, এত % হবে উত্তর। ঠিক আছে, নেক্সট 2 একটা কি বলেছে? এবিসি ত্রিভুজের এসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু যে এডি ইজ টু ডিসি ইকুয়াল টু 3:2। এবিসি এর ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে বিডিসি এর ক্ষেত্রফল কত? বিডিসি এর ক্ষেত্রফল কত? তাহলে দেখো, এই এ বি সি। এবার এবিসি ত্রিভুজে এসি বাহুর ওপরে ডি এমন একটি বিন্দু যাতে এডি ইজ টু ডিসি, এটা হচ্ছে 3:2 হয়। এবার এটাকে বিডিটাকে যোগ করি। ঠিক আছে, তাহলে এবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল মানে পুরোটা হচ্ছে 40, তাহলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এটা যেহেতু হচ্ছে 3 এর পোরশন, এটা 2 এর পোরশন, সরি এডিটা হচ্ছে 3, এটা ভুল আঁকা হয়ে গেছে, এডিটা বড় হবে। এটা 3 এর পোরশন, এটা 2 এর পোরশন। তাহলে বিডিসি মানে এর আনুপাতিক ভাগারটা কত হবে? 2:2, এখানে 2 আর 3 ছিল মানে 2/5। তাহলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে 40 × 2/5, যেহেতু এটা 2 ছিল সেই হিসাবে। তার মানে 16 বর্গ
সেমি। ঠিক আছে, যেহেতু এটা অনুপাতটা 2, তাই আনুপাতিক ভাগ হার এই পোর্শনে 2/5 সেটা দিয়ে গুণ করতে হলো। নেক্সট দেখো 3 নাম্বার কি বলেছে, xy বিন্দুটি 3,4 এবং 1,-2 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী হলে দেখাও যে এইটা। তাহলে 3 নাম্বার x, y বিন্দু আর 3,4 বিন্দু, এই দুটোর মধ্যে দূরত্ব কি হবে, 3 - x এর হোল স্কোয়ার প্লাস 4 - y এর হোল স্কোয়ার, এইটা হচ্ছে দূরত্ব। আর x, y আর 1 - 2 এর মধ্যে দূরত্ব কি হবে, 1 - x এর হোল স্কোয়ার প্লাস -2 - y এর হোল স্কোয়ার। এবার এই দুটো হবে সেম, সুতরাং পাবো 3 - x এর হোল স্কোয়ার প্লাস 4 - y এর হোল স্কোয়ার, 1 - x এর হোল স্কোয়ার প্লাস -2 - y এর হোল স্কোয়ার। এখান থেকে পাচ্ছি 3 × 9 -6x প্লাস x স্কোয়ার, 4 × 4 = 16 -4 × 2 = 8 প্লাস y স্কোয়ার, a - b এর হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম। তাহলে এটা হবে 1 - 2x প্লাস x স্কোয়ার, এখান থেকে আসছে 4 প্লাস 4y, যেহেতু দুটোই মাইনাস, প্লাস y স্কোয়ার, y স্কোয়ার কেটে গেল, x স্কোয়ার কেটে গেল। এবার x এর পার্ট আর y এর পার্টগুলোকে একই দিকে যদি আনি আর কনস্ট্যান্ট টার্মটাকে যদি ডান দিকে পাঠাই, তাহলে এদিকে থাকছে -6x - 8y, এটা হয়ে যাবে প্লাস 2x - 4y = 1 প্লাস 4 -9 - 16। তার মানে এখান থেকে আসছে -4x - 12y = 9 আর 16। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে 5, এটা -4 মানে -20। এবার মাইনাস আর 4টা যদি কমন নিয়ে নিই, -4 কমন নিলে x প্লাস 3y = হয়ে যাবে -20। তাহলে মাইনাস মাইনাস চলে গেল, 4 × 5 = 20। তাহলে এখান থেকে পাবো x প্লাস 3y হলো 5। তাহলে প্রমাণিত হলো। নেক্সট হচ্ছে 4 নাম্বার। দেখো বলেছে একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে দেখো, অর্ধবৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, সেক্ষেত্রে ধরি ব্যাসার্ধ = r সেমি, সুতরাং পরিসীমা মানে πr প্লাস 2r = কত, 36। তার মানে এখান থেকে r কমন নিলে π মানে 22/7 প্লাস 2, তাহলে এখান থেকে পাবো r 7, 22 প্লাস 14, তাহলে r × 6 আর এটা 3, তাহলে r = হয়ে গেল 7 হলো। এবার কি চেয়েছে, ব্যাস, সুতরাং ব্যাস = 2 × 7 মানে হচ্ছে 14 সেমি। নেক্সট 5 নাম্বার কি বলেছে দেখো। 5 নাম্বার বলেছে 70 থেকে 105 শ্রেণীটির পরিসংখ্যা 7 হলে পরিসংখ্যা ঘনত্ব কত। পরিসংখ্যা ঘনত্ব মানে হচ্ছে শ্রেণীটির পরিসংখ্যা বাই শ্রেণীর দৈর্ঘ্য।
তাহলে শ্রেণী দৈর্ঘ্য মানে 105 মাইনাস 70, তাহলে 7/2 বিয়োগফল। তাহলে সুতরাং পরিসংখ্যা ঘনত্ব ইকুয়াল টু 7/105 মাইনাস 70, তার মানে হচ্ছে 35, তাহলে হচ্ছে 1/5, পয়েন্টে করে দিলে 0.2, তাহলে হবে 0.2 হলো। এবার দেখো 3 নাম্বার বলেছে শঙ্কর একটি মেশিন এত টাকা বিমলকে বিক্রি করায় 17%, এই 19% ক্ষতি হলো। তাহলে এটা হচ্ছে শঙ্করের বিক্রয় মূল্য। এবার শঙ্করের তাহলে ক্রয় মূল্য কত হবে সেটা করতে হবে। সেটা যদি এক্স হয় ক্রয় মূল্যটা, তাহলে 19% ক্ষতি মানে এক্স এর 81% ইকুয়াল টু হবে 4860, সেখান থেকে ক্রয় মূল্যটা পেয়ে যাব। এবার বলেছে বিমল মেশিনটি যে মূল্যে কল্যাণকে বিক্রি করলো তা পেলে শঙ্করের 17% লাভ হতো। তাহলে শঙ্করের 17% লাভ মানে যেটা ক্রয় মূল্য বেরোবে তার 17% লাভ মানে কত সেটা বার করতে হবে। ঠিক আছে, এবার সেটা হচ্ছে বিমলের ক্ষেত্রে বিক্রয় মূল্য। তাহলে বিমলের লাভের শতকরা পরিমাণ কত সেটা বার করতে হবে। তাহলে লিখি, দেখো মনে করি শঙ্করের ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা। সুতরাং এক্স এর 100 মাইনাস 19% ইকুয়াল টু হবে 4860, বা এক্স এর 81% ইকুয়াল টু 4860, তার মানে এক্স ইন্টু 81/100 4860। তাহলে এখান থেকে কি পাবো, এক্স ইকুয়াল টু 4860 100/81, 45, 9 দিয়ে কাটলে 9 নং 81, 9 দিয়ে কাটলে 5 নং 45, 4 নং 36, 9 দিয়ে কাটলে এটা 1, সেটা হবে 60, তার মানে হবে 6000 টাকা। তাহলে শঙ্করের ক্রয় মূল্য হচ্ছে 6000 টাকা। এবার এটাই হচ্ছে বিক্রয়। এবার সে বলছে বিমল মেশিনটি বিমলকে, তাহলে বিমলের ক্ষেত্রে এত টাকায় বিক্রয় করা, হ্যাঁ, তাহলে বিমলের ক্রয় মূল্য হচ্ছে 4860। এবার বলেছে 19% ক্ষতি হতো, এটা হচ্ছে শঙ্করের ক্রয় মূল্য। এবার বলেছে বিমল মেশিনটি যে মূল্যে কল্যাণকে বিক্রি করেছে তা পেলে, তাহলে বিমলের ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে সেটা হচ্ছে তোমার, তা পেলে শঙ্করের 17% লাভ হতো। তাহলে শঙ্করের এই টাকার 17% লাভ হলে যেটা হবে, সুতরাং বিমলের বিক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে 6000 17% লাভ মানে 117%। একশো 17/100, তাহলে 117 ইন্টু 6 করলে 6 7 42, 7 4, 6 1 6 4 10, 7 1 6 1 6 1 7, এত টাকা।
তাহলে এইটা হচ্ছে বিমলের ক্ষেত্রে বিক্রয় মূল্য, তাহলে বিমলের লাভের শতকরা পরিমাণ। সুতরাং বিমলের শতকরা লাভ হবে বিক্রয় মূল্য মানে 7020 মাইনাস ক্রয় মূল্য মানে 4860 বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে বিয়োগ করলে 0, 6 6 12, হাতে 1, 8 আর 1 9, 9 আর 1 10 এই বাই 4860। 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে হচ্ছে 108243, 3 দিয়ে কাটলে 8 আর 1, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 6 18, 9 দিয়ে কাটলে 9 9 81, 4 9 36, তাহলে 400 বাই 9 এত টাকা। এবার এটাকে যদি আমি ভগ্নাংশে করে দিই, 4 9 36 আবার 4 দিয়ে করলে 36, তাহলে 44 পূর্ণ 4 9 এত টাকা। এটা কিছু না, ঠিক আছে। 44 পূর্ণ 4 9 টাকা হচ্ছে শতকরা লাভ হলো। নেক্সট দেখো 4 অঙ্ক। অপনয়ন পদ্ধতি বা পরিবর্ত পদ্ধতিতে এইটা সমাধান। তাহলে এটার হোল স্কয়ার প্লাস এটার হোল স্কয়ার ইজিক্যাল টু 0 মানে এটা ইজিক্যাল টু 0, এটা ইজিক্যাল টু, কারণ আমরা জানি দুটো সংখ্যার বর্গের সমষ্টি 0 হলে ইন্ডিভিজুয়ালি সংখ্যাগুলো 0 হয়। তাহলে 4 নাম্বার কি হবে, 4 নাম্বার থেকে পাচ্ছি দেখো 7x মাইনাস y মাইনাস 6 ইজিক্যাল টু 0। এখান থেকে পাবো 7x মাইনাস y ইজিক্যাল টু হচ্ছে 6, এটা হচ্ছে নাম্বার 1। আরেকটা হচ্ছে 14x প্লাস 2y মাইনাস 16 ইজিক্যাল টু 0। এখান থেকে পাবো হচ্ছে 14x প্লাস 2y ইজিক্যাল টু 16। 2 কমন নিয়ে কেটে দিলে 7x প্লাস y ইজিক্যাল টু 8, এটাকে নাম্বার দিলাম 2। এবার 1 আর 2 যদি যোগ করি দেখো y y কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস 2 করে পাই কি হবে 7x মাইনাস y ইজিক্যাল টু 6, আর একটা 7x প্লাস y ইজিক্যাল টু 8। দুটো কেটে গেল, এখানে হবে 14x ইজিক্যাল টু 14, তাহলে x ইজিক্যাল টু 14/14 মানে 1। এবার এই 1 মানটা যদি এখানে বসিয়ে দিই বা এটাতে বসাই তাহলে y এর মান পাবো। তাহলে x এর মান বসিয়ে পাই 7 into 1 plus y is equal to 8, তাহলে এটা 8 minus 7 মানে হচ্ছে 1। তাহলে y এর মানও 1, x এর মানও 1। নেক্সট দেখো 5 দাগ। 5 দাগের যে দুটো আছে, প্রথমটা এই উপপাদ্যটা পেজ নাম্বার 182-তে তোমাদের আছে, আর 2-এরটা আছে দেখো যেটা, সেটা পেজ নাম্বার 124-এ আছে, আর 6-এর যেটা দিয়েছে প্রয়োগটা এটা আছে পেজ নাম্বার 128-এ। নেক্সট দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। এই অঙ্কটা তোমাদের আগের মডেল পেপারটাতেও ছিল, আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমি খেয়াল করিনি। এটা অঙ্কন করা যাবে, ঠিক আছে। দুটো সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু বলেছে, তো একই রকম আমি এটাতে করে দিচ্ছি, আগেরটা সেমই জিনিস হবে, ওই হিসাবে তোমরা করে নেবে। তাহলে দেখো 7 নাম্বারটা,
তাহলে দেখো 7 নাম্বার হচ্ছে সাইডে আমি একটা 8 সেমি মাপের সরল রেখা আঁকবো। এই আঁকলাম। এবার যে কোনো মাপের একটা সরল রেখা এখানে আঁকবো। এর মধ্যে থেকে 8 সেমিটা কেটে নেব। এই মাপটা নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে বসিয়ে 8 সেমি কেটে নিলাম। এবার অন্তর্ভুক্ত কোণ বলেছে 30 ডিগ্রি, তাহলে 60 এঁকে তাকে সমদ্বিখণ্ডিত। এই হলো 30। এবার এটার সমান করে 8 কাটলাম। এই 8 হলো। এবার এইটা হলো আমার ত্রিভুজ এ বি সি। এবার এর সমান করে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। তার জন্য বিসি কে সমদ্বিখণ্ডিত করব। অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে উপরে একবার, নিচে একবার কাটলাম। আবার বিতে বসিয়ে উপরে একবার, নিচে একবার। এইটা আনলাম, এটা হচ্ছে ডি। এবার সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। তাহলে এখানে আমি একটা কোণ আঁকছি। এই আঁকলাম, কোণের সমান করে কোণ। এবার এটার থেকে আমি মাপ নিলাম, সেটা এখান থেকে বসিয়ে এই টানলাম। সমান্তরাল সরলরেখা হয়ে গেল। এবার এই ডিসির মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে এই এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ। তাহলে এইটা হচ্ছে আমার আয়তক্ষেত্র অঙ্কন হলো। তাহলে চিত্রে ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র CDEF অঙ্কন করা হলো। ঠিক আছে, নেক্সট দেখো। তাহলে এটা মডেল পেপার 2-তে আছে, ওখানেও সেম ভাবে করে নেবে। নেক্সট দেখো 8-এর অঙ্কটা। 8-এর অঙ্কটা তোমাদের দেখবে মডেল কোশ্চেন পেপার 1-এ করে দেওয়া আছে। সেই অঙ্কটা ওখান থেকে দেখে নেবে। এই যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের এই অঙ্কটা 8-এর থেকে দেখে নেবে, এই 1-এর থেকে মডেল পেপার। তারপর 9-এর যে অঙ্কটা সেটাও দেখবে করে দেওয়া আছে মডেল পেপার 2-তে, মানে আগেরটাতেই করে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবে। নেক্সট দেখো একটা ছক দিয়েছে, তার পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তাহলে এখানে মাঝখানে গ্যাপ আছে, তাহলে শ্রেণীর সীমানা করে নিতে হবে। আর পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য মধ্যমান বার করতে হবে। তাহলে এটা হবে শ্রেণী, তারপরে হবে শ্রেণী সীমানা।
তারপরে হবে মধ্যমান, তারপরে হবে পরিসংখ্যা, তাহলে এটা হবে 1 থেকে 10, 0.5 থেকে 10.5, তাহলে মধ্যমান হচ্ছে 5.5, দুটো যোগ করে বাই 2, পরিসংখ্যা আছে 8, 11 থেকে 20, তার মানে 10.5 থেকে 20.5, তাহলে এটা হবে 15.5, পরিসংখ্যা আছে 3। নেক্সট হচ্ছে 21 থেকে 30, 20.5 থেকে 30.5, এটা হবে 25.5, এটা আছে 6। 31 থেকে 40, 30.5 থেকে 40.5, তার মানে এটা হবে 35.5, এটা আছে 12। তারপরে আছে 41 থেকে 50, তার মানে এখানে হবে 40.5 থেকে 50.5, তাহলে এটা 45.5, আর এখানে আছে 4। এবার এই ছকটার সাহায্যে আমাদের গ্রাফ পেপারে আমাদের পরিসংখ্যা বহুভুজ আঁকতে হবে। দেখো এই হচ্ছে গ্রাফ পেপার, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ আঁকতে হবে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই ড্যাশ, এদিকে এক্স, এদিকে হবে এক্স ড্যাশ, এটা মূল বিন্দু ও, এটা হবে ওয়াই। এবার তাহলে দেখো এখানটাকে ধরছি 10, এটাকে হচ্ছে 20, এটা 30, এটা 40, 50, 60, আর এদিকে একটা লাগবে, সেটা হচ্ছে -10, এদিকে এটা 5, 10, 15, 20। তাহলে দেখো প্রথম যেটা আছে 1 আর 10 এর মায়ের, তাহলে 0.5 থেকে 10.5, তাদের মধ্যবিন্দু 5.5, মানে এই ঘরটা। 5.5 এর সঙ্গে যাবে হচ্ছে 8, মানে এইটা হবে। আচ্ছা, প্রথম যেটা হবে সেটা হচ্ছে যে ঠিক আগের শ্রেণী, ঠিক আগের শ্রেণী হবে হচ্ছে 0.5, মানে -10.5 থেকে না -9.5 থেকে 0.5 অবধি, তাহলে আর একটা ঘর হয়ে যাবে 10.5। এবার -0.5 আর -0.5 আর -10.5 এর মধ্যবিন্দু -5.5, সেটা হচ্ছে এই ঘরটা, সেটার পরিসংখ্যা 0 হলো। এবার 10.5 আর 20.5 এর মধ্যে এটা হচ্ছে 15.5, তার পরিসংখ্যা আছে 3, মানে এই বিন্দুটা হবে। তারপর এটা হচ্ছে 25.5 মধ্যবিন্দু, তার পরিসংখ্যা আছে দেখো 6, মানে এইটা। তারপর এটা হচ্ছে 35.5, তার পরিসংখ্যা আছে 12, মানে হচ্ছে এইটা। তারপরে আছে 45.5, তার পরিসংখ্যা আছে দেখো 2, মানে এইটা। তারপর 55.5, তার পরিসংখ্যা আছে তার পরিসংখ্যা আছে 7। এবার আরেকটা থাকবে, সেটা এদিকে একটু টানতে হবে, সেটা হচ্ছে 65.5, সেটা এখানে কোথাও একটা আসবে, সেটা 0-তে। এবার এক এক করে এটাকে টেনে দিতে হবে।
এই হলো। তাহলে এটা হবে এ, এটা বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। এদিকে হবে হচ্ছে শ্রেণী, মধ্যমান এটা, আর এদিক বরাবর হচ্ছে পরিসংখ্যা। এই হলো আমার গ্রাফটা। এবার এর জন্য যে লেখাটা হবে সেই লেখাটা লিখে নিয়ে আমি দেখাচ্ছি তোমাদের। দেখো এই হচ্ছে লেখা। তো এখানে একটা আমি ছকে গন্ডগোল করেছিলাম, এর পরিসংখ্যা ছিল 2, আরেকটা ছিল 51 থেকে 60। তাহলে এটা তখন হয়ে যাবে 50.5 থেকে 60.5। আঁকার ক্ষেত্রে তখন ঠিক করেছি 50, এটা হবে 4। সবটাই ওখানে যেটা এঁকেছি সেটাতে ঠিক করেছি। তাহলে দেখো এটা হবে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, দুটি লম্ব অক্ষ অঙ্কন করা হলো যেরকম প্রত্যেকটার ক্ষেত্রে থাকে। দুটোরই 1 একক বরাবর 1 একক ধরে -10.5 থেকে 0.5 ধরা হয়েছে প্রথম শ্রেণীর আগের শ্রেণী, যেটা কিনা এই যে এইটা ধরা হয়েছে দেখো। আর পরের শ্রেণীটা ধরা হয়েছে 50.5 থেকে 60.5 এখানে। আর শেষ শ্রেণীটা ধরা হয়েছে এটা শেষ শ্রেণীটা হবে এটা 60.5 থেকে 70.5, কারণ 60 পর্যন্ত দেয়াই আছে। তাদের পরিসংখ্যা হচ্ছে 0। এবার এখান থেকে পয়েন্টগুলো নেওয়া হয়েছে। এটা হচ্ছে 55.4 হবে, আরেকটা বিন্দু থাকবে এখানে 65.5, 0 এই বিন্দুটা থাকবে, যোগ করে এটা পাওয়া গেল। এইটা হচ্ছে আমার গ্রাফটা হলো।